গত পর্বে HTML এর মাধ্যমে আমরা এই টেবিলটা তৈরি করেছিলাম। আসলে আমরা এই টেবিলটা দেখিয়েছিলাম। আমরা যে টেবিলটা তৈরি করেছিলাম তার মধ্যে এই অংশটুকু আমরা আসলে তৈরি করতে পারিনি। আমরা সেই অংশটুকু আবার একটু খেয়াল করি যে এই নিচের যে অংশগুলো আছে, নিচের যে ডাটা গুলো আছে সেই ডাটার সাথে এটা কিন্তু একটা আলাদা ডিফারেন্স আছে। অর্থাৎ এই ফ্রুটস কিন্তু এই কলামের হেডিং বোঝাচ্ছে। অর্থাৎ এই ফ্রুটস বরাবর নিচে যেগুলো আসবে সবগুলো হচ্ছে আসলে ফল বা ফ্রুটস হবে। আর কোয়ান্টিটি হচ্ছে এখানে মেজারমেন্ট আসবে, আর প্রাইস মানে এখানে হচ্ছে মূল্যগুলো আসবে। তার মানে হচ্ছে উপরের যে রোটা, এই রোটা কিন্তু আসলে টেবিলের হেডিং হিসাবে কাজ করছে। একটা জিনিস খেয়াল করো, এই অংশটা কিন্তু টেবিলটাকে আসলে প্রতিনিধিত্ব করছে যে টোটাল টেবিলে কি আছে, কোন অংশে কি থাকবে সেটা ডিপেন্ড করতেছে আমার এই প্রথম রোটার ক্ষেত্রে। কখনো কখনো আমরা কলাম বরাবর এরকম দেখতে থাকি যে এই বরাবর হচ্ছে হেডিংস গুলো থাকে, কখনো রো বরাবর হেডিংস থাকে। তো সবসময় মনে রাখতে হবে, হয়তো একটা রো কখনো হেডিং হেডিং হিসাবে থাকতে পারে, টেবিল হেডিং, এবং একটা কলাম কখনো টেবিল হেডিং হিসেবে থাকতে পারে। তো আমরা এইটার মধ্যে দেখতে পাচ্ছি যে রো বরাবর যেটা আছে, প্রথম রো বরাবর, সেগুলো হচ্ছে হেডিং হিসেবে কাজ করছে এবং এগুলো একটু বোল্ড আছে। এবং আরেকটু পার্থক্য কিন্তু আছে যে এই দেখো প্রাইসটা কিন্তু একদম বাম পাশ থেকে শুরু হয়নি, এটা কিন্তু মাঝখান থেকে শুরু হয়েছে। তো এই জিনিসটা করার জন্য আমরা যেটা করব যে প্রথম অর্থাৎ প্রথম রো যেটা আছে সেই রো এর মধ্যে যে টিডি গুলো আছে এগুলো টেবিল ডাটা না দিয়ে আমরা এগুলোকে টেবিল হেডিং হিসেবে আসলে অ্যাসাইন করব। এর জন্য আমরা টিডি যে অংশগুলো আছে সেগুলোকে টিএইচ এ রূপান্তর করে ফেলবো। আমরা সবগুলোকে টিএইচ এ যদি রূপান্তর করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসছে। তো আমরা হচ্ছে এখন যদি এটাকে রিফ্রেশ করি, আসলে রিফ্রেশ করলে তো এটাই থাকবে কারণ এটাই তো ছিল। তো যাই হোক, এটা অলরেডি চলে আসছে। তো আমরা বুঝতে পারলাম যে আসলে প্রথম রোটা যখন হেডিং হয়ে যায় তখন হচ্ছে প্রথম রো এর যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা এসে রূপান্তর করব, টিডি গুলোকে টিএইচ এ রূপান্তর করব। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় আসলে টেবিল গুলো কিন্তু আসলে এরকম ভাবে লেখা হয় না যে একটা ডাটার পরে আর একটা ডাটা এইভাবে যদি লিখতে হয়। তো অনেক সময় দেখো যে অনেক সময় টেবিল এরকম 10-15টা আসলে কলাম থাকতে পারে, 10-15টা আইটেম এখানে থাকতে পারে। তো তখন এইভাবে 10-15টা লেখা আসলে পসিবল না। পসিবল না বলতে আসলে এই তোমার অনেক বড় হয়ে যাবে এই বরাবর, তখন হচ্ছে দেখা যাবে যে লাইন টানাটা আসলে অনেক ঝামেলা। তো এই ক্ষেত্রে আমি এইভাবে লিখলাম শুরুর দিকে যাতে করে তোমরা বুঝতে পারো যে এগুলো হচ্ছে এরকম পাশাপাশি বসবে। বাট পাশাপাশি বসলেও এগুলোকে এইচটিএমএল এর, আমরা জানি যে এইচটিএমএল এর কোড গুলো আমরা যেভাবেই সাজাই না কেন সেটার কোনো ইফেক্ট ওয়েবসাইটে বা ব্রাউজারে পড়বে না। এই জন্য আমরা এগুলোকে উপরে নিচে লিখবো যাতে করে হচ্ছে পাশাপাশি লাইন বেশি পরিমাণ জায়গা দখল না করে। তো উপরে নিচে লেখার মানে হচ্ছে এটাই যে প্রথমটা হচ্ছে প্রথম ডাটা, দ্বিতীয়টা হচ্ছে তারপরে বসবে, তৃতীয়টা তারপরে বসবে। এভাবে যদি আমি আরো 10টা লিখি তাহলে এগুলো পর পর বসবে। আর টিআর মানে হচ্ছে প্রথম রো, পরের টিআরটা হচ্ছে দ্বিতীয় রো, ইত্যাদি এইভাবে কাজ করবে। তো এটা গেল এক বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে খেয়াল করো যে আমি অনেক সময় টেবিলের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এর ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু অন্যরকম। অর্থাৎ এখন তো আমরা বাই ডিফল্ট যে কালারটা সাদা দেখতে পাচ্ছি, হোয়াইট, তো আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব। তো অনেক সময় আমরা দেখে থাকি যেমন ধরো যে প্রথম যে রোটা আছে এই রো এর পুরা অংশটা, অর্থাৎ এই রোটার পুরাটারই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পরিবর্তন করে দিব। তো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরা রো এরটা পরিবর্তন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে বিজি কালার নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো আমরা বিজি কালার নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। বিজি কালার, আমরা জানি অ্যাট্রিবিউটের পরে কিভাবে আসলে লিখতে হয়। ধরো আমি হচ্ছে এখানে গ্রিন দিয়ে দিলাম। তো গ্রিন, তার মানে যে বিষয়টা দাঁড়াচ্ছে আমি কিন্তু প্রথম রো বা প্রথম টিআর এর ক্ষেত্রে অ্যাট্রিবিউট ব্যবহার করছি। সেই ক্ষেত্রে পুরা রোটাই কিন্তু আমার কালারফুল, পুরা রো এর ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে বা গ্রিন কালারে রূপান্তরিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরা রো এর যে পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা কিন্তু গ্রিন কালারে রূপান্তরিত হয়েছে। তো এখন যদি এমন হয় যে আমরা একটা নির্দিষ্ট ডাটার, অর্থাৎ আমি শুধু বেনানাস এই অংশটা, বেনানাস আসলে এসটা কোত্থেকে আসছে, এই হবে আসলে, এটা হচ্ছে টাইপিং মিস্টেক, যাই হোক। তো এই বেনানাস এই অংশটা শুধুমাত্র আমরা জানি যে কলা পাকলে হলুদ হয়। তো এই অংশটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা শুধুমাত্র একটা সেল বা একটা বক্সের কালার কিভাবে চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে কিভাবে চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে মূল বিষয়। তো আমরা বানানটাকে ঠিক করলাম। এরপর হচ্ছে আমি যেহেতু শুধুমাত্র পুরা রোটা কিন্তু আমি চেঞ্জ করব না, আমি শুধুমাত্র একটা অংশের কালার চেঞ্জ করব। এই জন্য যে ডাটার কালারটা চেঞ্জ করব সেই টেবিল ডাটার ভেতরে আমরা বিজি কালার বসাবো। তাহলে বিজি কালার, এরপর হচ্ছে আমরা
ডাবল কোট, এবং যেহেতু আমরা ইয়েলো দিব তাহলে আমরা ইয়েলো দিয়ে দিলাম। এখন যদি আমরা এটা আসলে ব্রাউজারে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে বেনানাস এর ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হয়ে গেছে। তো তোমরা আসলে বুঝতে পারছো যে কিভাবে আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হয় এবং কিভাবে আসলে হেডিং তৈরি করতে হয় এবং আসলে কিভাবে হচ্ছে কোডগুলোকে সাজাতে হয়। তো আজকের টিউটোরিয়ালে আমরা মোটামুটি কয়েকটা বিষয় দেখলাম। এর মধ্যে একটা হচ্ছে কিভাবে হেডিং করতে হয় টিএইচ দিয়ে, কিভাবে কোডগুলোকে সাজাতে হয় টেবিলের ক্ষেত্রে, এবং কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হয়। হয়তো কখনো পুরো রো এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, অথবা কখনো শুধু নির্দিষ্ট কোনো একটা ডাটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হতে পারে। তো ভালো থাকো সবাই, দেখা হবে আগামী ভিডিওতে।